আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে বলেছেন, অপারেশন সিন্দুর শুধু একটি নাম নয়, তা দেশবাসীর যৌথ আবেগ ও ক্ষমতার প্রতীক। শ্রী মোদী বলেন, পাকিস্তান আর সশস্ত্র হামলা চালাবে না এবং সন্ত্রাসবাদীদের মদদ দেবে না, এই প্রতিশ্রুতি পাওয়ার পরই ভারত তাদের আবেদনে সাড়া দিয়েছে। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। এরপর পাকিস্তানের সঙ্গে কথা হলে তা পাক অধিকৃত কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়েই হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরে বৈঠকে আজ স্থির হয়েছে, সীমান্তে এবং অগ্রবর্তী চৌকিগুলিতে সেনা হ্রাস করা হবে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বল ভেবে খেলতে গিয়ে আচমকা বোমা বিস্ফোরণে গুরুতর জখম 2 শিশুকন্যা। যথোচিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতির উদ্দেশ্যে তার ভাষণে বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্ধু শুধু একটি নাম নয়, এটি দেশবাসীর যৌথ আবেগ ও ক্ষমতার প্রতীক। তিনি অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য সেনা, গোয়েন্দা বাহিনী ও বিজ্ঞানীদের কুর্নিশ জানান। ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है। पूरी दुनिया ने इस प्रतिज्ञा को परिणाम में बदलते देखा। भारत की सेनाओं ने पाकिस्तान में आतंक के ठिकानों पर, उनके ट्रेनिंग सेंटर्स पर सटीक प्रहार किया। आतंकियों ने सपने में भी नहीं सोचा था कि भारत इतना बड़ा फैसला ले सकता है। लेकिन जब देश एकजुट होता है, राष्ट्र सर्वोपरि होता है, तो फौलादी फैसले लिए जाते हैं। প্রধানমন্ত্রী বলেন, ভারতের আক্রমণের মুখে পাকিস্তান গোটা বিশ্বের সাহায্য চেয়ে ব্যর্থ হয়ে ডিজিএমওকে টেলিফোন করে। ইতোমধ্যে ভারত তাদের আতঙ্কবাদী ডেরাগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। শুধু তাই নয়, তাদের যাবতীয় পরিকাঠামো ভেঙে গুড়িয়ে দিয়েছিল। সুতরাং পাকিস্তান যখন জানল এরপর থেকে তারা আর সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দেবে না এবং সশস্ত্র হামলা চালাবে না, কেবলমাত্র তখনই ভারত তাদের নিবেদনে সাড়া দিয়েছে। শ্রী মোদী জানান, অপারেশন সিন্দুর এখন সাময়িকভাবে স্থগিত রয়েছে, তবে সেনা, নৌবহর ও বিমান বাহিনী পরিস্থিতি দিকে কড়া নজর রেখেছে। আগামী দিনে পাকিস্তান কি ভূমিকা নেয় সেদিকে নজর রেখেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। भारत के ड्रोन्स, भारत की मिसाइलों ने सटीकता के साथ हमला किया। पाकिस्तानी वायुसेना के उन एयरबेस को नुकसान पहुंचाया, जिस पर पाकिस्तान को बहुत घमंड था। भारत ने पहले 3 दिनों में ही पाकिस्तान को इतना तबाह कर दिया जिसका उसे अंदाजा भी नहीं था। और बुरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया। तब तक हम आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को बड़े पैमाने पर तबाह कर चुके थे। তিনি আরো বলেন, এই অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নয়া অবস্থানের পরিচায়ক। এভাবেই ভারত তার নিজের মতো করে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে। শ্রী মোদী স্পষ্ট জানিয়েছেন, ভারত সন্ত্রাস দমনের ব্যাপারে নিউক্লিয়ার ব্ল্যাকমেলকে একেবারেই গ্রাহ্য করবে না। সন্ত্রাসবাদী ও সন্ত্রাসবাদে মদতদাতাদের আর আলাদা করে দেখা হবে না। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंकी जड़ें निकलती हैं। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करे। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। তিনি সেনাবাহিনীর যৌথ সাফল্যে সমস্ত কৃতিত্ব দেশের প্রতিটি মা, বোন ও কন্যার প্রতি উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পৃথিবীর প্রতিটি সন্ত্রাসবাদী হামলার পেছনে বাহাওয়ালপুর ও মুরিদকের ভূমিকা রয়েছে। এই কুখ্যাত জায়গাগুলি সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। ভারতে নির্মিত আকাশযুদ্ধ প্রতিরোধ ইউনিট ও অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করে অপারেশন সিন্দুরের সাফল্য এসেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদী হামলা এবং বাণিজ্য একই সঙ্গে চলতে পারে না, তেমনি নদীর জল এবং রক্ত কখনো একই খাতে বইবে না। তিনি আরো বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের ফের মদত দেয় তাহলে একদিন তারা তাদের গোটা দেশকেই ধ্বংস করে দেবে।
ভারত ও পাকিস্তানের মধ্যে আজ সন্ধ্যায় ডিজিএমও স্তরে বৈঠক হয়। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজকের আলোচনায় দুপক্ষই একটিও গুলি না চালানো বা কোনো ধরনের আগ্রাসী বা শত্রুভাবাপন্ন পদক্ষেপ একে অপরের বিরুদ্ধে না করার দায়বদ্ধতা মেনে চলবে। এছাড়াও উভয় পক্ষই সীমান্তে এবং অগ্রবর্তী চৌকিগুলিতে সেনা হ্রাসের বিষয়ে সহমত হয়েছে। এর আগে নতুন দিল্লিতে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া বিবরণে এয়ার মার্শাল একে ভারতী বিস্তারিত তথ্য দিয়ে জানান, অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা পাকিস্তানের নাগরিক পরিকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলির ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চালিয়েছে। লড়াই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এবং তাদের মদতদাতাদের পরিকাঠামো নষ্ট করার লক্ষ্যে কোনোভাবেই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। The numerous waves of drones and unmanned combat aerial vehicles employed by Pakistan were also thwarted by the indigenously developed soft and hard kill counter-US systems and the well-trained Indian air defense personnel. All this was brought together as an efficient and effective AD environment by the Integrated Air Command and Control System of the ISCCS of the Indian Air Force. ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই বলেছেন, ভারতের বহুস্তরীয় আকাশ সুরক্ষা ব্যবস্থাকে পাকিস্তান ভেদ করতে পারেনি। ডিরেক্টর জেনারেল নেভাল অপারেশন ভাইস অ্যাডমিরাল এম এ প্রসাদ বলেছেন, সমস্ত দিক থেকে আঘাত প্রতিরোধ করার শক্তি নৌবাহিনীর রয়েছে। জম্মুর আরএসপিরা সেক্টরে সম্প্রতি পাক বাহিনীর গুলিতে শহীদ বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজের শেষকৃত্য আজ পূর্ণ পুলিশি মর্যাদায় সম্পন্ন হয়েছে। বিহারের সারন জেলার নারায়ণপুরের পৈতৃক গ্রামে তাকে আজ সমাধিস্থ করা হয়। বিজেপি আজ জানিয়েছে, ভারত গোটা দুনিয়ায় অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে। নতুন দিল্লিতে বিজেপি সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান ও সন্ত্রাসবাদকে বিচ্ছিন্ন করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ 20টি দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করেছেন। একাধিক ইসলামিক দেশ ভারতের অবস্থানে সহমত জানিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার আবহে বন্ধ রাখা 32টি বিমানবন্দরে উড়ান চলাচল আজ ফের শুরু হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে আজ একথা জানানো হয়। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অশান্তির আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে 6 ও 11 বছর বয়সী 2 শিশু কন্যা। বিস্ফোরণের অভিঘাতে এক কন্যার বাঁ হাতের সামনের অংশ উড়ে গেছে, অপর আহত শিশুর পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার ধারাপাড়ায় টাকা লুঠে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতরাতে ব্যবসায়ী শঙ্কর ধারার বাড়িতে কয়েকজন দুষ্কৃতী নগদ টাকা লুট করে পালানোর সময় স্থানীয় কয়েকজন যুবক বাধা দিলে তারা গুলি চালায়। গোবিন্দ পাঁজা নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বিষক্রিয়ায় এক দম্পতির মৃত্যু হয়েছে। কাকদ্বীপের হারুট পয়েন্টে কোস্টাল থানার কৈলাসনগরের বাসিন্দা হরবন্ধু এবং মিনতি দাস কাকদ্বীপ বাজারে সবজি বিক্রি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক সমস্যা থেকে ভালো থাকতে তারা ভেষজ মিশ্রণ খেতেন। আজ ভোরে দম্পতি এই মিশ্রণ খাওয়ার পরই অসুস্থ হলে তাদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দম্পতির মৃত্যু হয়। টানা আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের পণ্যের উপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্তে পৌঁছেছে। দুদেশের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের শুল্ক 145% থেকে কমিয়ে 30% করবে। অন্যদিকে চীন আমেরিকান পণ্যের শুল্ক 125% থেকে কমিয়ে 10% করবে। কুর্দিশ সশস্ত্র বাহিনী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি অস্ত্র সংবরণ এবং দল তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে। জেলবন্দি নেতা আবদুল্লাহ ওকালান গত ফেব্রুয়ারিতেই এ ধরনের পদক্ষেপের কথা জানিয়েছিলেন। তুরস্কের 20% কুর্দিশ বাসিন্দাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনই ছিল তাদের লক্ষ্য। 1978 সালে দক্ষিণ পূর্ব তুরস্কে দলটি তৈরি হয়েছিল। আজ বুদ্ধ পূর্ণিমা। বৈশাখের পুণ্যতিথিতে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ। এ রাজ্য তথা দেশ জুড়ে যথোচিত মর্যাদায় আজ পালিত হয়েছে দিনটি। দেশ বিদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজ নানা ধর্মীয় অনুষ্ঠান, গৌতম বুদ্ধর অহিংসা এবং শান্তির বাণী প্রচারের মধ্য দিয়ে দিনটি পালন করেছেন। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আজ সকালে ইনস্টাগ্রাম পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন বিরাট। 14 বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে তিনি 123টি টেস্ট ম্যাচে 9,230 রান করেছেন, যার মধ্যে 30টি সেঞ্চুরি, 31টি হাফ সেঞ্চুরি। তার গড় 46.9।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতির উদ্দেশ্যে তার ভাষণে বলেছেন, অপারেশন সিন্দুর শুধু একটি নাম নয়, তা দেশবাসীর যৌথ আবেগ ও ক্ষমতার প্রতীক। শ্রী মোদী বলেন, পাকিস্তান আর সশস্ত্র হামলা চালাবে না এবং সন্ত্রাসবাদীদের মদদ দেবে না। এই প্রতিশ্রুতি পাওয়ার পরই ভারত তাদের আবেদনে সাড়া দিয়েছে। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। এরপর পাকিস্তানের সঙ্গে কথা হলে তা পাক অধিকৃত কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়েই হবে। যথোচিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।